আসসালামু আলাইকুম, আমি আবির রয়েছে আপনাদের মাঝে। আজ আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের যে ভয়েস আছে ভোকাল দিয়ে আমরা আমাদের যে ফানি এফেক্টস আছে এটা আমরা ক্রিয়েট করব কাইনমাস্টার ও প্রিমিয়ার প্রো দিয়ে। সো লেটস ডু ইট। প্রথমে আমরা একটা প্রজেক্ট নেব, দেন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সকল কিছু ইনভিজিবল এখনই ভিজিবল হবে। সো সর্বপ্রথম আমাদের একটা মিডিয়া নিতে হবে। মিডিয়াতে আমি আমার থাম্বনেলটা নিচ্ছি, দেন ওকে দেওয়ার পর আমরা এটা একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপরে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, যেটা আমাদের কাইনমাস্টার বেসিক্যালি কাজ। এখন দেখেন আমাদের সকল কিছু কিন্তু ভিজিবল হয়ে গেছে। আই মিন লেয়ার, তারপরে ভয়েস, তারপরে অডিও, তারপরে এটসেট্রা হচ্ছে আমাদের ওয়ার্ক শুরু করে দিয়েছে। এখন আমরা যেহেতু জানি যে কাইনমাস্টারের ভেতরে হচ্ছে ভয়েস ওভারের একটা সিস্টেম আছে, ভয়েস রেকর্ডিংয়ের, কাইনমাস্টারের নিজস্ব ভয়েস রেকর্ডিং সিস্টেম। সো এই একটা ভয়েস রেকর্ড করলাম, ঠিক আছে। আমরা চাইলে এটার একটুখানি আমরা কেটে নিতে পারি, সেটা যে আমরা জানি। এই যে এখান থেকে এসে ট্রিম বাই স্পিডে এসে আমরা লেফট থেকে যদি কেটে দিই, দেখেন আর আমরা যদি প্লে দিই তাহলে কি শুনতে হবে যে, আচ্ছা এটা আমরা শুনতে পারছি। এখন আমাদের করতে হবে কি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অরিজিনাল যে ভয়েসটা আছে এটাকে এখন আমাদের এডিট করতে হবে কাইনমাস্টার দিয়ে। সো আমরা এই অডিও লেয়ারে চাপ দেবো, দেওয়ার পর আমরা এই যে মাইক্রোফোনে এই যে স্পিকারের যে অপশনটা আছে ভিউয়ার্স, এই যে আমি আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জারের ওপর যে একটা মাইকের যে অপশন আছে এখানে আমরা চাপ দেবো। দেওয়ার পর আমরা এখানে তিনটা প্রিসেট পাবো। নাম্বার 1 হচ্ছে অডিও, যে আমরা মিক্সিং অ্যান্ড মাস্টারিং। আমরা চাইলে মিউট করে দিতে পারি, চাইলে আমরা এটা হাইয়ে দিতে পারি, চাইলে আমরা 0 করে দিতে পারি ইত্যাদি। এটা হচ্ছে একটা প্রিসেট। নাম্বার 2 এবং 3 যেটা আছে সেগুলো হচ্ছে এই মুহূর্তে লক, বিকজ আমরা অটো ভলিউমটা অন করি না। অটো ভলিউম অন করার পর আমাদের এগুলো কাজ করবে। সো লেফট এবং রাইট এবং এটা 0, এই যে 0 দুটোই 0। সো সর্বপ্রথমে আমরা লেফট এবং রাইট যেটা আছে এটার মানেটা বুঝি। মানেটা হচ্ছে আমরা যখন হেডফোন কানে দিই ভিউয়ার্স, এবং আমাদের স্পিকার, মোবাইলের স্পিকার সাধারণত দুটো হয় এবং স্পিকার সাধারণত দুটোই হয়। এখানে আমরা দেখতে পাই যে হচ্ছে এই যে 0টা আছে। হেডফোন যখন আমরা কানে দিয়ে কোনো গান বা মেলোডি বা মিউজিক শুনি, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা কিন্তু সমানে থাকে। মানে আমি যেটা বুঝাচ্ছি, সমানে ব্যালেন্সটা থাকে। আপনি যদি এটা যদি এই মার্কটা যদি আপনি যদি লেফটের দিকে যদি নিয়ে যান 100-এ, তাহলে আপনার এই যে নয়েজ বা যে সাউন্ডটা আছে বা মেলোডি, সেটা হচ্ছে বাম সাইডের স্পিকারে বেশি বাজবে এবং ডান সাইডে কম বাজবে। আপনি যদি একবারে ঠেকিয়ে দেন বাম সাইডে, তাহলে ডান সাইডে বাজবে না, খুবই মিনিমাম বাজবে। আর আপনি যদি ডান সাইডে একবারে আটকিয়ে দেন তাহলে ডান সাইডে বেশি বাজবে, বাম সাইডে মিনিমাম বাজবে। আর আপনি যদি 0-তে রাখেন তাহলে দুটোই সমান সমান থাকবে, যেটা আমরা শুনে থাকি। আর এই যে পিচ, এই পিচের কাজটা হচ্ছে আপনার ভয়েসটা গুরু গম্ভীর করবে এবং পাতলা করবে। তো এটাও আছে 0 মানে নর্মাল। সো আমরা যদি এদিকে যদি নিয়ে আসি, তাহলে আমরা ধরেন দিলাম হচ্ছে +6, ঠিক আছে, -6 দিলাম। তারপর আমরা যদি টিক মার্ক দিই, এখানে কিন্তু টিক মার্ক ছাড়া কোনো কাজ হবে না। দেখেন কি প্লে হয়। এটা কিন্তু আমার ভয়েসটা কিন্তু কমপ্রেস হয়ে গেছে, যেটা আমি নিজেও চিনতেছি না। এখন আমরা যদি আবার যে পাতলা করতে চাই, একই নিয়মে আমরা আসবো, লেয়ারটাকে আমরা সিলেক্ট করব এবং ওই স্পিকার চাপ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অডিওর যে প্রিসেট আমরা -6-এ নিয়ে গেছি। এখন এটাকে আমরা যদি টেনে যদি আবার যদি 0-তে নিয়ে আসি, তাহলে আবার আমাদের নর্মাল হয়ে যাবে। সো আমরা যে এখন যদি প্লাসের দিক যদি যেতে থাকি, তাহলে আমাদের এটা চিকন হয়ে যাবে। যখন আমি যদি +3-তে যদি রাখি, এখন আমরা যদি প্লে করি, তার মানে এখনও কিছুটা বোঝা যাচ্ছে, যে এরকম বোঝা যাচ্ছে আমাদের সাউন্ড যে আমি রেকর্ড করছি। আমি যদি চাই আগে প্রফেশনাল বানাবো, তাহলে +6 যদি দিই, দেখেন একেবারে টমের মতো জেরির গলা হয়ে গেছে, এখানে টম অ্যান্ড জেরির মতো। সো এভাবে আপনারা হচ্ছে নিজেদের ভয়েস ফানি এফেক্টস বানাতে পারবেন এবং নিজেরা ইউজ করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেশন দিয়ে বলছি,
এমন একটা চিহ্ন রাখুন যাতে আপনার ভয়েস যাতে কেউ যেন কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যেন দিতে না পারে, বিকজ বাজারে অনেক ধরনের পেইড এফেক্টস পাওয়া যায়। তো সেগুলোর সাথে যদি আপনার ভয়েস যদি কোনো কারণে যদি মিলে যায় আর আপনি যদি এগুলো যদি ইউটিউবে যদি দেন, তাহলে কিন্তু ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিন্তু আপনি আটকা যাবেন, ফলে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম কিন্তু চলে আসবে। সো নিজের একটা প্রমাণ রেখে দেবেন যে এটা আপনারই ভয়েস। যেমন আমি এখন +3 দিছি, দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে একটু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ভয়েস। সো আমি যদি এটা যে +6 দিয়ে যদি আমি যদি এক্সপোর্ট করে যদি ইউজ করি তাহলে কিন্তু ক্লেম আসতে পারে, তবে আসার কথা না, এসে যাওয়া অনেক সময়। সো আপনি এখন করবেন কি, শেয়ারে আসবেন, যেহেতু কাইনমাস্টার অডিও সফটওয়্যার না, এটা হচ্ছে ভিডিও সফটওয়্যার। সো এখান থেকে শেয়ারে আসার পর আপনারা এরকমই রেখে দেবেন। এখানে একটা ব্যাপার আছে, অনেকে বলে যে আমার ফোনে ফুল এইচডি সাপোর্ট করে না বা হ্যান ত্যান হাবিজাবি। এখন আপনার ফোন যদি 360p সাপোর্টেড হয় তাহলে আপনার ওটাই এক্সপোর্ট করতে হবে। আপনার যদি 720p হয় তাহলে ওটাই এক্সপোর্ট করতে হবে। আর আপনার যদি 1080p হয় তাহলে ওটাই এক্সপোর্ট করতে হবে। এর ওপরে যদি আপনি দেখেন যদি থাকে তাহলে ভালো, এবং ওটা দেওয়ার পর যদি এক্সপোর্ট না হয় তাহলে বুঝতে হবে আপনার মোবাইলে যে মাদারবোর্ড আছে সেই ভার্সনটা নেওয়ার যোগ্যতা রাখে না বা সাপোর্টেড নয়। ওকে, আমরা সাপোজ এক্সপোর্ট করলাম কনভার্টার। আমি আপনাদেরকে দুটো সফটওয়্যার সাজেশন নেব। প্লে স্টোরে আসবেন এবং এখানে আপনারা সার্চ দেবেন যে ভিডিও টু MP3 কনভার্টার অ্যাপ। এটা হচ্ছে যারা একদম ইমার্জেন্সি তাদের জন্য এই সফটওয়্যারটা আমার সাজেশন। এই যে 9.3 মেগাবাইট, এর মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো ধরনের ভিডিওর অডিও আপনি বের করে নিতে পারবেন। জাস্ট আপনাকে 128 kbps রেখেই আপনাকে এক্সপোর্ট করতে হবে, যেটা আমাদের মোবাইলে সাপোর্ট করে। আপনি যদি এর যদি বেশি যদি দিয়ে থাকেন, এগুলো সফটওয়্যারে থাকে অডিও কম্পোজিটিং সফটওয়্যারে, আপনি দেওয়ার পর দেখবেন যে এগুলো একমাত্র পিসি দিয়ে অ্যালাউ হচ্ছে, মোবাইলে অ্যালাউ হচ্ছে না। পরে চিল্লাচিল্লি করে লাভ নেই। সো আরেকটা সফটওয়্যার দেখাচ্ছি, ভিডিও ফরম্যাট ফ্যাক্টরি। এই যে ভিডিও ফরম্যাট ফ্যাক্টরি লিখবেন। এই সফটওয়্যারটাও ভালো। এই দুটো সফটওয়্যার আমি চালাইছি, অনেক দিন চালাইছি। এটা হচ্ছে 16 মেগাবাইট এবং আরেকটা হচ্ছে 9.3 যেটা দেখালাম। এই দুটো সফটওয়্যার খুবই ভালো। এই সফটওয়্যারে আপনাকে জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে দিয়ে আপনাকে এক্সট্রাক্ট টু MP3 বা কনভার্ট টু MP3 অপশন আছে, ওটা সিলেক্ট করে দিলে আপনার এখান থেকে হয়ে যাবে। কম্পিউটার ইউজাররা করবেন কি, আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে অডাসিটি। সো আমি অনেক দিন আগে অডাসিটির একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম যে কীভাবে অডাসিটি ইউজ করতে হয়। আমি চাইলে ওপরে আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আপনি যদি চান, আপনার যদি পিসিতে উইন্ডোজ ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে উইন্ডোজের যে ডিফল্ট ভয়েস রেকর্ডার আছে তার মাধ্যমে আপনি চাইলে ভোকালটা রেকর্ড করে তারপরে আপনি হচ্ছে কম্পিউটারে সেভ করতে পারেন। তো সর্বপ্রথমে আমরা একটা ভয়েস রেকর্ড করব। এর জন্য আমরা অডাসিটিটা ওপেন করব। আমার পিসিতে অডাসিটি ইনস্টল করাই আছে। সো ওকে দিচ্ছি। তারপরে এখন এই যে আপনাদের এগুলো অপশন থাকবে, আপনারা দয়া করে এই যে এই রেকর্ডিং যে ভলিউমটা আছে এটা একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পরে আমরা একটা ভয়েস রেকর্ড করব এবং অবশ্যই আপনার পিসিতে মাইক্রোফোন ইনস্টল থাকতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। সো এই মুহূর্তে আমরা করব কি, একটা ভয়েস রেকর্ড করব। দেখুন, হাই ফ্রেন্ডস, I am Abir from Bangla Pro73। একটা করলাম, এখন আরেকটা করব। ওয়াও, আচ্ছা এখন এটা আমরা এক্সপোর্ট করব। আমি অডাসিটি নিয়ে একটা ভিডিও বানাইছি, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সো আমরা ফাইলে আসবো, আসার পরে এই যে এক্সপোর্ট থেকে অ্যাজ MP3তে এসে আমরা ডেস্কটপে দিয়ে দিচ্ছি যে MP3 নাম দিয়ে। তারপরে আমরা এরকমই রেখে ওকে দিচ্ছি। তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমরা নো দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে আমাদের MP3 ফাইলটা। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমরা এই যে প্রিমিয়ার প্রোতে আসলাম, ঠিক আছে। এগুলো আমার ডামি প্রজেক্ট কিছু, তো এগুলো বাদ দিলাম। আচ্ছা, এখন আমরা করব কি, এই যে প্রিমিয়ার প্রোতে এই যে মিউজিকটাকে টেনে ধরে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু MP3 নাম দিয়ে সেভ দিছি, এই যে দেখতে পাচ্ছেন। দেখুন, আমি আপনাদের প্লে করে শোনাই কীরকম হয়েছে। হাই ফ্রেন্ডস, আই এম আবির ফ্রম Bangla Pro73। ওয়াও, ঠিক আছে। এখন আমরা এটা যেহেতু
দুই পার্টে করছি, সো আমরা একটু স্প্লিট করে নিচ্ছি সি চেপে। ঠিক আছে, আমি এটা দু পার্ট করে নিচ্ছি। আমার যেগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে এই যে এখন এরকম আছে ভিউয়ার্স। এখন এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের একটা ভয়েস এবং এই হচ্ছে আরেকটা ভয়েস। ঠিক আছে, তো এখন এই ভয়েসটাকে আমাদের সিলেক্ট করতে হবে। প্রিমিয়ার প্রো কিন্তু এরকম একটা জিনিস, আপনার যে কাজটা করবেন সেই জিনিসটাকে আপনার সিলেক্ট করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যারো অপশন, এখানে আপনারা দেখতে পাবেন ইফেক্ট প্যানেল। ওয়েল, এই জায়গায় যদি আপনার যদি ইফেক্ট প্যানেল না আসে তাহলে আপনি এই ইফেক্টস অপশানে চলে আসবেন। দেন আপনার যদি তাতেও যদি না আসে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নট রেসপন্ডিং, আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট প্যানেল চলে আসছে। আপনার যদি তাতেও যদি না আসে তাহলে আপনি উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি ইফেক্ট অল প্যানেল সিলেক্ট করে দিলে সব চলে আসবে। ঠিক আছে ভিউয়ার্স, সো আমি এডিটিং প্যানেলে আবার ফিরে আসতেছি। ঠিক আছে, এখানে আমরা এসে সার্চ দেব পিচ শিফটার। এই যে PIT লেখার সাথে সাথেই চলে আসছে। এটাকে টেনে আপনারা চাইলে এখানেও দিতে পারেন, চাইলে এখানেও ছেড়ে দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন পিচ শিফটার ইন LR। তো ঠিক আছে, তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে আরেকটা কথা, আপনার যদি এখানে যে অডিওটা আছে, ঠিক আছে, এই অডিওতে যদি আপনার যে নয়েজ থাকে আপনি আপনার মতো করে নয়েজটা রিডাকশন করে নেবেন। ওয়েল, এখন আমরা অনেক বক বক করছি। এই যে পিচ শিফটারটা টানার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইপাস, কাস্টম সেটআপ এবং চ্যানেল ম্যাপ। তো কাস্টম সেটআপের পাশে আছে এডিটে আমরা চাপ দেবো। দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন চলে আসছে আমাদের। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট প্রিসেট আছে, এখানে আরও অনেক অপশন আছে। তো যেহেতু আমরা কার্টুনিস্ট দেখব, সো এখানে সিলেক্ট করা আছে হাই প্রিসিশন, মানে হচ্ছে হাইলি কাজ করবে। আপনি চাইলে লো প্রিসিশন দিয়েও কাজ করতে পারেন। সো এখানে আছে দুটো আমাদের হাতে অপশন, একটা হচ্ছে সেমিটন আর একটা হচ্ছে সেন্টস। সো আমরা সেমিটনসটাকে আগায় দেব। আমরা যদি পিছাই তাহলে দেখেন কি হয়। মনে হচ্ছে একটা রোবট কথা বললো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন। এটা হচ্ছে এর কাজ। সো এটা হচ্ছে নর্মাল। আমরা যে এখানে যে নিয়ে আসি দেখেন, আমার মনে হচ্ছে আপনাদের শুনতে একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি একটু ভলিউমটা বাড়ায় দিচ্ছি। এবার দেখেন, ঠিক আছে। এখন আরেকটা আছে দেখেন, ওয়াও, ঠিক আছে। এটা যেহেতু রয়ে গেছে, সো এটাকে আমরা এখন আমাদের মতো করে কাস্টমাইজ করব। ঠিক আছে, ওয়াও। আচ্ছা, এটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের আবার এই পিচ শিফটার এইটাকে আমাদের আবার টানতে হবে। দেন এডিটে আসার পর আমরা যদি এটাকে যদি এখানে ঠেকায় দিই 12, আপনি চাইলে এটাকে একটু ঘুরায় দেখতে পারেন। এই যে ফুল বাচ্চাদের গলা হয়ে গেছে দেখেন। আপনি চাইলে আরও কাজ করতে পারেন। এই যে এটাতে যদি আমরা সিলেক্ট করি দেখেন, এই যে আমরা এটাকে যদি হচ্ছে একটু পিছনে নিয়ে যাই দেখেন, আশা করি বুঝতে পারছেন। আপনার যদি সাপোজ হচ্ছে আপনার কাজ শেষ, এখন আপনি হচ্ছে ভিডিওটা বানালেন, এই যে এরকম আমার মতো ভিডিও বানালেন, বানানোর পরে আপনি এখন রেন্ডার দিবেন। ঠিক আছে, কই গেলাম, হ্যাঁ, রেন্ডার দেওয়ার সময় আপনি হচ্ছে Ctrl+M চাপ দিবেন। দেন একটু ওয়েট করবেন, তারপরে একটু ওয়েট করবেন। আর যদি এতেও যদি আপনার যে কাজ নয় তাহলে ফাইলে আসবেন, তারপরে এক্সপোর্ট, তারপরে মিডিয়া। এটাই শর্টকাট এতক্ষণ ধরে বলতেছিলাম যে Ctrl+M। দেন এরকম অবস্থায় আপনাদের আসবে। আপনাদের এগুলো থাকবে হচ্ছে আমার যতদূর জানা AVI, এই AVI থাকবে, হ্যাঁ, এবং এটা থাকবে NTSC-DB, এই ফরম্যাটে থাকবে। আপনারা করবেন কি, এখান থেকে H.264 এটা সিলেক্ট করবেন। খবরদার ব্লু-রে না, H.264 এটা সিলেক্ট করার পরে এখানে ম্যাচ সোর্স হাই বিটরেট দেখাবে। আপনারা আপনাদের মতো, আপনার যদি মন চায় যে আপনি হচ্ছে 4K ভিডিও বানাবেন তাহলে 4K দিবেন। আপনার যদি মন চায় হাই রেজলিউশন 1080p, আমি সবসময় এটাই ইউজ করি। তারপরে আপনার এই যে আউটপুট নেম, এখানে আসার পর আপনি আপনার নাম দিয়ে এখানে এক্সপোর্ট দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ।
তারপরে আপনার ভিডিওতে আপনার ফানি এফেক্টসটা চলে আসবে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে। এবং আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিন। এবং আমাদের যে আদার্স যেসব প্রোডাক্ট আছে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনি চাইলে জয়েন হতে পারেন। এবং আপনি যদি চান যে ইসলামিক কোনো কন্টেন্ট দেখতে চাচ্ছেন, ভালো কোনো কন্টেন্ট, সেক্ষেত্রে রিয়েল টিউন স্টুডিও লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং চাইলে ইন স্ক্রিনেও আমি আপনাদের সেটা দিয়ে দেবো। সো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। বাই বাই।